নমস্কার, পাহাড় তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অসাধারণ স্বাদের কোকোনাট মালাই পনির। এই রেসিপির ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে খুব সহজে কিভাবে অসাধারণ স্বাদের কোকোনাট মালাই পনির তৈরি করা যায় সেটা শিখে নিতে পারবেন। এই রেসিপিটি অনুসরণ করে আপনি বাড়িতেই রেস্টুরেন্টের মতো সুস্বাদু কোকোনাট মালাই পনির তৈরি করতে পারবেন। এই রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে একটি পেঁয়াজ, একটি রসুন, আদা, তারপর শুকনো লঙ্কা, তারপর গরম মশলা একটি পাত্রে নিয়ে নেওয়া হলো। এরপর মিক্সার গ্রাইন্ডারে কুচি করা পেঁয়াজ একটা গোটা, তারপর 5 থেকে 6 কোয়া রসুন, 3টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চ জিঞ্জার, একটা ছোট আদা এবং জিরে, এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেওয়া হলো। তারপর গ্রাইন্ডারে একটু জল ঢেলে এটাকে গ্রাইন্ড করে নেওয়া হলো। গ্রাইন্ড হয়ে যাওয়ার পর এর পেস্টটিকে একটি পাত্রে নিয়ে নেওয়া হলো। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে একটি পাত্রে রয়েছে নারকেলের দুধ, আর একটি পাত্রে রয়েছে পনির, গোটা পনির যেগুলোকে কাটতে হবে পরে, এবং একটি পাত্রে রয়েছে মশলা পেস্ট যেটা এখনই গ্রাইন্ড করা হলো। এরপর যেটা দেখানো হয়েছে নারকেল থেকে দুধ বের করে নিতে হবে। নারকেল থেকে দুধ কিভাবে বের করা যায় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, কোকোনাট মিল্ক পোলাওয়ের ভিডিওতে দেখেছি, সেটা দেখে নিতে পারেন। এরপর পনিরটা ছোট ছোট টুকরো করে বা কিউব করে কেটে নিন। এগুলো কেটে নেওয়ার পর এরপর পনিরের টুকরোগুলোতে গরম জল ঢেলে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এর ফলে এটা সফট থাকবে। এরপর পনিরের টুকরোগুলোকে জল ঝরিয়ে আমরা একটি পাত্রে রেখে তার মধ্যে হলুদ, একটু লবণ, এগুলো দিয়ে এটিকে বেশ ভালো করে হাত দিয়ে আমরা মাখিয়ে নেব। এবং এটিকে একটু মাখিয়ে নেওয়ার পর আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে আমরা একটু হালকা আঁচে এটিকে গরম করব। তারপর পনিরের টুকরোগুলোকে হালকা ভেজে নেব। এভাবে হালকা হালকা ভেজে নেওয়ার পর আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে যে মশলার পেস্টটা করা হয়েছে সেটা দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এরপর মশলা কষা হয়ে গেলে নারকেলের দুধটা মশলার মধ্যে ঢেলে দেব। এরপর এটিকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে হলুদ, লবণ এবং স্বাদমতো চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নেব।
এবার এটিকে ফুটিয়ে নেওয়া হবে ঢাকনা দিয়ে ঢেকে। দুধটা ফুটে উঠলে এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ছেড়ে দেব। তারপর এটিকে বেশ ভালো করে একটু নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ পর দেখব ঝোলটা কমে এসেছে আর নারকেলের দুধ থেকে তেল ভেসে উঠেছে। এরপর এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে ভালো গ্রেভি করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আমাদের কোকোনাট মালাই পনির সম্পূর্ণরূপে তৈরি। এটি আপনি রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। অসাধারণ স্বাদের এই কোকোনাট মালাই পনির, যেগুলোকে একটি সুন্দর পাত্রে তুলে নেওয়া হচ্ছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকুন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।